কেএম টিউটরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা তোমাদের এই মুহূর্তে খুবই চর্চিত বিষয়, এসএলএসটি। অর্থাৎ এসএলএসটি দেখো, আমাদের যে সংস্কৃত সেই ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। এসএলএসটি সংস্কৃত যে ব্যাচ, সেই ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের গতকাল থেকে। তারই একটু ক্লাসের যে আমরা ব্যাকরণ দিকটা আলোচনা করছিলাম, তারই একটা চিত্র তোমাদের সামনে দিলাম। কারণ অনেকে ডেমোস্ট্রেশন অর্থাৎ ডেমো ক্লাসের জন্য আমাকে মেসেজ করছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা ক্লাস একটু অংশ কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো যাই হোক, আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। এর সাথে সাথে আমাদের আপার প্রাইমারি যে ব্যাচ, সংস্কৃতের যে ব্যাচ, সেই ব্যাচও আমাদের এই সপ্তাহ থেকে শুরু হবে। মানে জুনের প্রথম সপ্তাহ থেকে আপার প্রাইমারির সংস্কৃত যে বিষয়, সেখানেও আমরা ক্লাস শুরু করব। তো তোমরা ক্লাস করতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখো ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, প্রত্যেকেই প্রিপারেশনটা ভালো করে তৈরি করো, কারণ খুব একটা টাইম তোমরা পাচ্ছ না। এই 3 থেকে 3.5 মাস তোমাদের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। ঠিক আছে, দেখো আমরা ক্লাসে সরাসরি চলে যাব। নমস্কার। দেখো দেখো তিনটে সন্ধি তোমাদের পাঠ্য। এই যে সিলেবাসের মধ্যে 3 নম্বর যে ইউনিট, দেখো এখানে এই 3 নম্বর যে ব্যাকরণের পয়েন্ট আছে, এখানে তার মধ্যে আছে সন্ধি। যাই হোক, ক্লাসটা আমরা আজকে শুরু করছি। সারাদিন আমিও থাকিনি, বিরাট কিছু যে ইয়ে আছে তা নয়। যাই হোক, একটা ইউনিট আমাদেরকে শুরু করতে হবে বলেছিলাম, কিন্তু আজকে অনেকে অ্যাপস এখন ডাউনলোড করেনি বলে ক্লাসটা ভাবলাম করবো না। তারপরে বললাম প্রত্যেককে বলে রেখেছি, কালকেও ক্লাস করিনি, সেই জন্য এই ক্লাসটা আপাতত চালুটা করে রাখছি। দেখো সন্ধি, এই সন্ধি হচ্ছে 3 প্রকারের আমরা পাবো। কি কি সন্ধি? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো আমাদের যেভাবে কোশ্চেন আসে বা তোমাদের যে বিভিন্ন যে এক্সাম, ধরো আমাদের এখানে হচ্ছে ডাব্লিউবি এসএলএসটি, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল এখানে এসএলএসটি বা এসএসসি তোমরা পাচ্ছ। এই লেভেলের পরীক্ষায় কিন্তু আমাদের ডাব্লিউবি, এখানে এসএলএসটি বলছি, ঝাড়খণ্ডে ধরো পিজিটি বা পিজিটি নামে পরিচিত, এই এসএলএসটিটা পিজিটি নামে পরিচিত, 11-12 এর ক্লাস। আর ঝাড়খণ্ডে যেহেতু 11, 9, 10-এও সংস্কৃত পড়তে হয়, থাকে সাবজেক্ট, সেক্ষেত্রে এর নাম হচ্ছে টিজিটি। এখানে টিজিটি নাম দেওয়া যায়। 9-10 যেটাকে বলবো, 9-10 এর যে এক্সাম, সেটা এখানে টিজিটি নামে পরিচিত। আর আমাদের যে এসএলএসটি 11-12, এটা হচ্ছে পিজিটি নামে পরিচিত। ঝাড়খণ্ড বলো, বিহার বলো, ইউপি বলো, ঠিক আছে, রাজস্থান বলো, ইত্যাদি জায়গাতে কি হচ্ছে, এই যে লেভেলের পরীক্ষা, মানে টিচার রিক্রুটমেন্ট যেটা, এই লেভেলের পরীক্ষা কিন্তু ওখানে পিজি যে পরীক্ষা, পিজিটি নামে কিন্তু পরিচিত। পিজিটি টিচার, টিজিটি টিচার, এইরকম ভাবে নাম কিন্তু দেওয়া থাকে। তো সেক্ষেত্রে লেভেলটা কিন্তু একই। সেখানেও 11-12 এর জন্য আমরা পরীক্ষা দেবো, এখানেও আমরা 11-12 এর জন্য পরীক্ষা দেবো। তো সেক্ষেত্রে দেখো, আমাদের এখানের যে টাইপের কোশ্চেন বা সেখানে যে টাইপের কোশ্চেন, সেখানেও সন্ধি আছে, সেখানেও সমাস আছে, সেখানেও কারক আছে। তাহলে সেই লেভেলগুলো আমাদের দেখতে হবে যে একটা টিচারের ক্ষেত্রে কোন লেভেলের এক্সাম হওয়া দরকার, বা কোন লেভেলে এক্সাম হচ্ছে, বা কি কি কোশ্চেন হচ্ছে। ধরো সন্ধি যে আমরা পড়ছি, শুধু যে আমরা ওয়েস্ট বেঙ্গলে হয়তো 10টা পরীক্ষা হয়েছে, সেখান থেকে 10 রকমের সন্ধি এসছে, সেই সেগুলো কি পড়বো আর কি পড়বো না, না, এটা কিন্তু নয়। কারণ বিভিন্ন রাজ্যের যে টিচার সিলেকশন হয়, যে টাইপের কোশ্চেন সন্ধি থেকে আসে, এখানে কি এসছে, ওখানে কি এসছে, হ্যাঁ, রাজস্থানে কি এসছে, মধ্যপ্রদেশে কি এসছে, টোটাল যদি আমরা একটা ওয়েতে দেখতে যাই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তার লেভেলটা কি ধরনের হতে চলেছে। ক্লিয়ার? দেখো এখানে মানে অতিরিক্ত প্রথম থেকে দেখো অনেক তথ্য জিনিস আছে। স্বরসন্ধি কাকে বলে, দীর্ঘ, হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, স্বরসন্ধির সঙ্গে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ যদি যুক্ত হয় তখন স্বরসন্ধি হয়, ইত্যাদি অনেক তথ্য আছে। আমি সেগুলোকে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। কারণ সেগুলো থেকে তো কোশ্চেন হবে না। কোশ্চেন যেই জায়গা থেকে হবে, বা যেভাবে তোমরা পারলে বোঝালে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কোশ্চেন হচ্ছে বা কিভাবে শুরু করব, সেই অনুপাতে কিন্তু আমরা ক্লাসটাকে শুরু করছি। দেখো, কারণ আমাদেরকে 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে, আমি ছুটে চলে যাবো সেটাও নয়। যেটা দরকার তোমরা সেটা ভালো করে দেখে নাও, আর যেটা দরকার নেই আমি জাস্ট নোটপত্র তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এটা ফলো করো। যদি কারো অসুবিধা থাকে বলবে, স্যার এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, একটু বলে দিন, সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করে নেব। ক্লিয়ার? দেখো এখানে আমরা প্রথমেই দেখো স্বরসন্ধি থেকে আমরা পাচ্ছি প্রথম সূত্র, দীর্ঘ সন্ধির একটা সূত্র আছে, অক সবর্ণে দীর্ঘ। দেখো অক সবর্ণে দীর্ঘ একটা সূত্র এখানে তোমরা পাবে। এখানে যে আমাদের সূত্র দিয়েই কোশ্চেন হবে তা কিন্তু নয়, সূত্র দিয়ে কোশ্চেন হতে পারে, আবার সূত্র না দিয়েও কোশ্চেন হতে পারে, সন্ধি বিচ্ছেদও আসতে পারে। তাহলে প্রথম সূত্র দেখো, স্বরসন্ধির সূত্র একটা পাবো আমরা, অক সবর্ণে দীর্ঘ, এই সূত্র। এখানে কি বলা হবে, এই সূত্রের আন্ডারে কতগুলো পয়েন্ট আছে সেটাও দেখবো। অ হস্যই হস্যু রি এবং লি, এর সঙ্গে যদি অ হস্যই হস্যু রি এবং লি সন্ধিতে উভয়ে মিলে একটি দীর্ঘস্বর হয়, অর্থাৎ দেখো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হলে স্বরসন্ধি হয়, স্বরবর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত হবে তখন কি হবে, স্বরসন্ধি হবে।
তো এইখানে বলেছে অক স্বরবর্ণে দীর্ঘ, মানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কি হবে, এখানে একটি দীর্ঘস্বর উৎপন্ন হবে। যেমন ধরো কিরকম দেখো, একটা উদাহরণ এখানে দিয়েছে, পূর্বপদ, উত্তরপদ বা পশ্চাৎপদ আর পরিবর্তন। বাক্যে যদি অ থেকে অ আসে, হ্যাঁ, বা অ থেকে আ আসে, বা আ থেকে অ আসে, অ থেকে আ আসে, যাই আসুক, ধরো পূর্বপদে একটা পয়েন্ট রইল, পূর্বপদে অ আছে বা পূর্বপদে আ আছে, এখানে অ আছে, তো সেক্ষেত্রে উভয়ে মিলে কি উৎপন্ন হবে, পরিবর্তন হবে আতে। যেমন ধরো বিদ্যালয়, বিদ্যা, প্রথমে দেখো এখানে আ আছে, যুক্ত কি করব, আলয়, বিদ্যা যুক্ত বিদ্যালয়। তো এইভাবে দেখো কিছু অ আর আ পূর্ব পদে যদি থাকে, উত্তর পদেও যদি অ বা আ থাকে, সেটা পরিবর্তন হবে আতে। কিভাবে হচ্ছে সেটাও আমি দেখাবো, জাস্ট এটা একটা সূত্র এখানে করেছি, সে সূত্রটা দেখো, তারপরে আমরা এখানে তার উদাহরণে যাব, কিভাবে হচ্ছে সেটাও আমরা ক্লিয়ার করব। কোনো মানে যদি বুঝতে না পারো অবশ্যই বলবে স্যার বুঝতে পারলাম না, আমি যতটা চেষ্টা করব পুরোটা ক্লিয়ার করার, ঠিক আছে। হস্যই দীর্ঘই, অর্থাৎ পূর্বপদ যদি হস্যই বা দীর্ঘই হয়, উত্তর পদ যদি হস্যই বা দীর্ঘই হয়, উভয়ে পরিবর্তন হয়ে কি হবে, দীর্ঘই হবে। কারণ কি, আমার সূত্রটাই বলেছে কি অক সবর্ণে দীর্ঘ, মানে দুটো সমান হতে পারে, হস্যই হস্যই হতে পারে, হস্যই দীর্ঘই হতে পারে, পূর্বপদ আর উত্তরপদ মিলে কি হবে, দীর্ঘস্বরটা হবে, কারণ দীর্ঘস্বর হবে এটা। তাহলে এখানে দেখো, এখানেও দীর্ঘস্বর কি হচ্ছে, হস্যু আছে, পূর্বপদে হস্যই আর হস্যু, এখানে হস্যু, রি ডবল রি, এটা হচ্ছে ডবল রি, ডবল রি, তো উত্তর কি আসবে, পরিবর্তন হবে ডবল রিতে। এটা জাস্ট একটা সূত্র তোমাদেরকে বললাম, এবারে একটা একটা করে দেখো, এখানে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অপসবরণের সূত্রের মধ্যে কি কি আসছে। দেখো, যেমন ধরো এখানে বলেছে অকার কিংবা আকারের পর, ভালো করে বুঝে দেখো, বাক্যে অকার বা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে, তাহলে উভয়ে মিলে কি হবে, আকার হবে। কারণ এই যে উভয়ে মিলে আকার আমরা পেলাম, বাক্যের মধ্যে অকার বা আকার, উত্তর পদেও আমরা কি পাচ্ছি, পূর্ব পদে পেলাম অকার বা আকার, উত্তর পদেতেও অকার বা আকার পাচ্ছি, উভয়ে মিলে পরিবর্তনটা কি হচ্ছে, উভয়ের যে পরিবর্তন সেটা হবে আকারে পরিবর্তন হবে। হ্যাঁ, অ থেকে আ বা আ থেকে অ যাই থাকুক না কেন, পূর্ব পদে, তার জন্য সূত্র বলেছেন অপসবর্ণে দীর্ঘস্বরটা হবে, দীর্ঘস্বর হচ্ছে আ, আতে পরিণত হবে। দেখো এখানে আতে, অ বা আ যুক্ত অ বা আ, তো সেক্ষেত্রে কি আসছে, হ্যাঁ, অবা আর আবা যেটা আসছে কি আসছে, আ হচ্ছে এখানে। যেমন ধরো উদাহরণ এখানে দেওয়া আছে, দেখে নাও, অদ্যযুক্ত অবধি, অদ্য এখানে অ, এখানেও অ, অযুক্ত অ কি হচ্ছে, অদ্যাবধি, এখানে আ হচ্ছে, অযুক্ত অ কিন্তু এখানে আ আসছে, অদ্যাবধি। শশযুক্ত অঙ্ক, দেখো শশ, এটা অ যুক্ত, এখানেও অ, শশযুক্ত অঙ্ক, শশাঙ্ক। এক নম্বর দেখো, দেবযুক্ত আলয়, দেখো দেব অ, এখানে আসছে আ, অ আর আ মিলে কি হচ্ছে, আ হচ্ছে, দেবালয়। রত্নযুক্ত আকর, রত্ন অ যুক্ত, এখানে আসছে কি আ, অ আর আ মিলে কি হচ্ছে, আকার হচ্ছে, রত্নাকর। তাহলে অর্ধযুক্ত অবধি অ আর অ মিলে আ হচ্ছে, অ আর অ মিলে আ হলো। দেবযুক্ত আলয়, অ আর আ যুক্ত হয়ে কি হলো, আ হলো, অ আর আ যুক্ত হয়ে রত্নাকর হলো। যথা, এখানে প্রথমেই আ আছে, যুক্ত অর্থম অ, এখানে আ এখানে অ, যথার্থম আ হলো। মহাযুক্ত অর্ঘ, এখানে আ এখানে অ, মহার্ঘ। বিদ্যাযুক্ত আলয়, এখানে আ এখানেও আ, কি হলো, ডবল আ, আ আ, বিদ্যালয়। গদাযুক্ত আঘাত, এখানে আ এখানেও আ, সমান গদা, আঘাত, গদা আঘাত। আচ্ছা, কি সাউন্ড কি ক্লিয়ার নয়, একটু রেসপন্স করো তো, কেউ শুনতে পাচ্ছ না এরকম কেউ কি আছো? আচ্ছা, শম্পা ব্যানার্জি লিখেছে, স্যার কিছু আওয়াজ পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, হেল্প করুন, শুনতে পাচ্ছি না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার তো? আচ্ছা, শম্পা তো ওখানে, আচ্ছা, স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওর হয়তো নেটওয়ার্ক প্রবলেম। ওটাই বলছি, শম্পা নেটওয়ার্কের প্রবলেম হলেও কিন্তু এটা হয়। তুমি এক কাজ করো, তুমি লেফট হয়ে ওখানে দেখো, লেফট হয়ে যাও, মানে ক্লাস থেকে বেরিয়ে যাও, নিয়ে আবার জয়েন করো। যদি কারো প্রবলেম হয়, যদি আমার ধরো আমার প্রবলেম হয়, তাহলে প্রত্যেকেরই একই প্রবলেম হবে। যদি কেউ শুনতে না পাচ্ছ বা এরকম কোনো প্রবলেম আসছে, তাহলে লেফট হয়ে যাবে, লেফট হয়ে আবার জয়েন করবে, দেখবে চলে আসবে। ঠিক আছে, মাত্র 21 জন এসছে ক্লাসে। তাহলে দেখো এই সূত্রটার মধ্যে কি কোনো প্রবলেম আছে? এই যে সূত্রটা আমরা পড়লাম, অক সবর্ণে দীর্ঘ, ঠিক আছে, অ অ
উদাহরণ বললাম আ হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে, লেফট হয়ে যা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে না। হস্যই দীর্ঘই থেকে দীর্ঘই হচ্ছে, মানে এখানে বলেছে দেখো অক সবর্ণে দীর্ঘ, সবর্ণ মানে কি একই যুক্ত বর্ণ, অ থেকে অ হবে দীর্ঘস্বর হবে, আ থেকে আ দীর্ঘস্বর হবে, এখানে অ এখানে আ দীর্ঘস্বর হবে, এইভাবে এটাকে তুলে ধরা হয়েছে অক সবর্ণে দীর্ঘ। এক্ষেত্রে উদাহরণটা এখানে আমরা পাবো। এটা হচ্ছে অক সবর্ণে দীর্ঘর একটা জাস্ট উদাহরণ আমরা এখানে দেখলাম। একটা উদাহরণ বলতে কি, এই যে দেখো 4টা পয়েন্ট এখানে বলেছি, অ আর আ আর অ আর আ থেকে এই 4 ধরনের পয়েন্ট কিন্তু তোমরা এখানে পাবে। একটি এই যে অক সবর্ণে দীর্ঘ জাস্ট একটা পয়েন্ট আমরা আলোচনা করলাম এখানে, অ আর আ, আর অ আর আ এর মধ্যে কতগুলো টাইপ হতে পারে সেটা আলোচনা হলো এখানে। হ্যাঁ কে কি বলছো বলো। স্যার আপনি যেটা বললেন ওই মহাগ্র, মহাতে আকার আছে আর অগ্রতে অ আছে, তাহলে আকার অ মিলে আকার হচ্ছে, তাই তো? হ্যাঁ এই তো, হ্যাঁ আ যুক্ত অ সমান আ। এই যে মূল পয়েন্ট এখানে দেখো, অ থেকে অ হতে পারে তাও আকার হবে, আ থেকে আ হতে পারে তাও আকার হবে, অ থেকে আ হতে পারে তাও আকার হবে, আ থেকে অ হতে পারে তাও আকার হবে, মানে দীর্ঘস্বরটা হবে। দেখো অ আর আয়ের মধ্যে দীর্ঘস্বর কোনটা এখানে, অ আর আয়ের মধ্যে এখানে দীর্ঘস্বর কোনটা আগে বলো, দীর্ঘস্বর কোনটা, আকার তো দীর্ঘস্বর এখানে। তাহলে যাই থাকুক, অ থেকে অ হতে পারে, অ থেকে আ হতে পারে, আ থেকে অ হতে পারে, টোটাল উত্তর যেটা হবে অক সবর্ণে দীর্ঘ। তাহলে দীর্ঘ সমান যদি বর্ণ থাকে তাহলে কি আসবে, এখানে দীর্ঘস্বরটা বলবৎ হবে, তার জন্য এই পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট। এটা এই যে এখানে যে সূত্রটা বললাম এখানে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো এখানে আসছে হস্যই দীর্ঘই থেকে দীর্ঘইকার কিভাবে হয়, হস্যই দীর্ঘই থেকে দীর্ঘইকার। টাইপ মিস্টেক থাকতে পারে, একটু দেখে নেবে যদি কোনো পয়েন্ট কোথাও টাইপ মিস্টেক হয়, কারণ পুরোটাই টাইপ করা হয়েছে, যদি কোথাও মিস্টেক হয় একটু আমাকে জানাবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট দেখো, হস্যইকার এবং দীর্ঘইকারের পরে, এই যে হস্যই আর দীর্ঘই এর পরে যদি হস্যইকার বা দীর্ঘইকার হয় তখন উভয়ে মিলে কি হবে, দীর্ঘইকার হবে। ভালো করে বুঝে দেখো, হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্য কিংবা দীর্ঘ যদি থাকে তাহলে উভয়ে মিলে কি হবে, এখানে হস্য দীর্ঘের মধ্যে দীর্ঘ মানে দীর্ঘস্বর কোনটা, দীর্ঘইকার, তাহলে উভয়ে মিলে কি হবে, দীর্ঘইকার। এবং বলেছে দীর্ঘইকারটা পূর্ব বর্ণে যুক্ত হবে, এই পয়েন্টটা একটু দেখে নেবে। হ্যাঁ দীর্ঘইকারটা কি বলেছে দেখো, পূর্ব বর্ণে যুক্ত হবে, মানে একদম যে পশ্চাতে তা কিন্তু নয়, পূর্ব বর্ণে বলেছে। এটা সেরকম অতটা পয়েন্ট ইয়ে নয়। তো হস্যই দীর্ঘই থেকে দীর্ঘইকার হবে, এটা মনে রাখার চেষ্টা করবে। দেখো গিরি যুক্ত ইন্দ্র, এখানে হস্যই, এখানেও দেখো হস্যই, হস্যই যুক্ত হস্যই, তাহলে কি হচ্ছে গিরিন্দ্র, এই যে দীর্ঘইকার গিরিন্দ্র। অতি যুক্ত ইব, দেখো অতি হস্যই এটা যুক্ত ইব হস্যই, হস্যই যুক্ত হস্যই দীর্ঘই হয়ে গেল। পরিযুক্ত ইক্ষা, দেখো হস্যই আর এখানে দীর্ঘই, এটা হস্যই এটা দীর্ঘই, তাহলে কি হলো পরীক্ষা, পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা দীর্ঘই। প্রতি হস্যই এখানে দীর্ঘই, তাহলে এখানে কি হচ্ছে প্রতীক্ষা, দীর্ঘই হচ্ছে। তাহলে সেটা যেমন অ আর মিলে আ হচ্ছিল সব জায়গায়, এখানে হস্যই বা হস্যই হতে পারে, হস্যই দীর্ঘই হতে পারে, সেক্ষেত্রে কি হবে, বলবৎ হবে কি, দীর্ঘইটাই বলবৎ হবে। মহি, দেখো এখানে দীর্ঘই প্রথমে আছে, এখানে হস্যই আছে, মহিন্দ্র। মহতি যুক্ত ইচ্ছা, হ্যাঁ মহৎ ইচ্ছা, তাহলে মহতি এখানে দীর্ঘই এখানে হস্যই, মহৎ ইচ্ছা। লক্ষ্মী, দেখো লক্ষ্মীস বলেছে, লক্ষ্মী যুক্ত ইস, এখানেও দীর্ঘই এখানেও দীর্ঘই লক্ষ্মীস। পৃথ্বীশ্বর, এখানেও দীর্ঘই এখানেও দীর্ঘই পৃথ্বীশ্বর, ঈশ্বর দীর্ঘই। এটা হলো 2 নম্বর পয়েন্ট। অ আর আ মিলে বলবৎ হবে আ, হস্যই দীর্ঘই মিলে বলবৎ হবে কি, এখানে দীর্ঘই। 2 নম্বর পয়েন্টে এখানে এটা আসবে, এই 2 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর হস্যই দীর্ঘ এটা আসছে। 3 নম্বর দেখো হস্য আর দীর্ঘ দিয়ে কি আসছে, এবার দেখবো আমরা 3 নম্বর পয়েন্ট, হস্য আর দীর্ঘ দিয়ে কি আসছে দেখে নাও। এই দেখো হস্যকার এবং দীর্ঘকারের পর হস্য কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে দীর্ঘইকার হয়। হ্যাঁ দেখো এই যে উভয়ে মিলে কি হবে, দীর্ঘকার, এই হস্য দীর্ঘ দীর্ঘকার হবে উত্তরে। এই যে মধু, এখানে হস্য আর এখানেও হস্য, মধুৎসব দীর্ঘ হয়ে গেল। বিধু হস্য এখানে হস্য, বিধুদয় এখানেও বিধুদয় হয়ে গেল, ঠিক আছে। হস্য, যে লঘু হস্য এখানে দীর্ঘ, এখানে হলো কি দীর্ঘ, লঘুর মি। গুরু যুক্ত উ, দেখো গুরু, হ্যাঁ হস্য দীর্ঘ আর এখানে হস্য গুরু হোক। ঠিক সেরকম বধূ যুক্ত উৎসব, দেখো বধূ দীর্ঘই এখানে হস্য, বধূৎসব। স্বয়ম্ভু, দেখো স্বয়ম্ভু যুক্ত উদয়, স্বয়ম্ভুদয় দীর্ঘ। তাহলে হস্য আর দীর্ঘ দুটো মিলে কি হবে, এখানে দীর্ঘ আসবে। এটা হবে 3 নম্বর পয়েন্ট।
জাস্ট একটু দেখলেই এগুলো করতে পারবে, কিন্তু সূত্রটাকে তোমাকে দেখতে হবে যে কিভাবে আসছে বা কেন আসছে, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করলে প্রত্যেকটি কোশ্চেনই করতে পারবে, মানে জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে। মানে গ্রামার কিন্তু খুব কঠিন জিনিস নয়, কিন্তু তোমাকে একটু দেখতে হবে কিভাবে হচ্ছে, সেটা একটু করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর পয়েন্টে রিকার এবং ডবল রি থাকলে উভয়ে মিলে কি হবে, দীর্ঘ রিকার হয়, দীর্ঘ মানে রি আসবে। হ্যাঁ, দুটো রি আসছে, আমাকে গ্রুপে অ্যাড করে দিন। আচ্ছা, চন্দন দাস গ্রুপে অ্যাড হয়নি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি বললাম, রিকার এবং ডবল রিকার উভয় মিলে কি হবে, দীর্ঘ রিকার হয়। এবং হ্যাঁ, এই যে দেখো রি প্লাস রি ডবল রি, পিতৃযুক্ত রিনম, পিতৃ রি এখানেও রি, পিতৃনম ডবল রি পিতৃনম, মাতৃযুক্ত ঋণম মাতৃঋণম, মাতৃযুক্ত ঋদ্ধি মাতৃদ্ধি, ভাতৃযুক্ত ঋদ্ধি ভাতৃদ্ধি, ডবল রি এটা। হ্যাঁ, দুটো রি যুক্ত হয়ে ডবল রি হবে। এই ছিল প্রথম পয়েন্ট, যেটা অপস্বরবর্ণে দীর্ঘ। হ্যাঁ, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে কিন্তু স্বরসন্ধি হয়। প্রথম সূত্র অপস্বরবর্ণে দীর্ঘ, প্রথম দুটো সমবর্ণ, সবর্ণ মানে দুটো সমবর্ণ, অ থেকে অ বা অ থেকে আ একই যুক্ত যে বর্ণের মধ্যে আসছে, বা আ থেকে আ, সেটা মিলে কিন্তু দীর্ঘস্বর হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার কোশ্চেন, আর কিছু নেই। 1 নম্বর সূত্র তোমাদের এখান থেকে এটা পারবে। এইরকম দেখো স্বরসন্ধিতে 5 থেকে 6টা সূত্র তোমাকে পড়তে হবে, 5 থেকে 6টা, এটা যেমন একটা সূত্র হলো, এরকম 5 থেকে 6টা সূত্র পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আর আমাদের বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই স্বরসন্ধির ব্যঞ্জন সন্ধি থেকেই হয়, বিসর্গ সন্ধি থেকে সেরকম ভাবে সূত্র কিন্তু মানে এক্সামে কিন্তু কোশ্চেন সেরকম ভাবে আসে না। এখানে কিছু উত্তর দেখো একটু ভাবে দেওয়া আছে, তো এখানে তোমরা আরো ভালো করে ক্লিয়ার করতে পারবে। দেখো এই জায়গাটা একটু দেখে নিতে পারো, এখানে পদ, সন্ধি বিচ্ছেদ, পূর্ব পদ কা অন্তিম বর্ণ আর উত্তর পদ কা প্রথম বর্ণ। দেখো আর পরিবর্তন কিসে হবে, পরিবর্তন হবে আতে। দেখো এখানে মানে প্রত্যেকটা সূত্র অনুযায়ী এই সূত্রের ব্যাখ্যা যেগুলো, দেখো বলছে পদ কি বলেছে, গণাধিপতি, গণাধিপতি। ঠিক আছে, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, গণযুক্ত অধিপতি, তাহলে এখানে ন মানে অ আছে, আর এখানেও দেখো আছে অ, এই যে পূর্ব পদের অন্তিম বর্ণ যে গণ, এটা অ, আর এখানে উত্তর পদের প্রথম বর্ণ কি আছে, এটাও অ, তাহলে অ আর অ মিলে কি হচ্ছে, আ হচ্ছে। যে দেখো এই যে গণাধিপতি, রামাবতার, রাম এটা অ, আর এখানেও অ। ঠিক আছে, এই যে এখানে পূর্ব বর্ণের অন্তিম বর্ণ অ, উত্তর বর্ণের অন্তিম বর্ণ অ, উভয়ে মিলে কি হচ্ছে, আ। হ্যাঁ, রাম যুক্ত অবতার, রামাবতার, অ আর অ মিলে আ হচ্ছে। ঠিক সেরকম দেখো এখানেও আছে দৈত্যাচারী, দৈত্য যুক্ত অরি, দৈত্য এখানেও অ, এখানেও অ, উভয় মিলে কি হচ্ছে, আ। দৈত্যাচারী, দৈত্য যুক্ত অরি। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, এখানে আ, এখানেও আ, উভয় মিলে কি হচ্ছে, উভয় মিলে আ হচ্ছে, বিদ্যালয়। বেদাভ্যাস, বেদাভ্যাস, বেদ যুক্ত অভ্যাস করেছে, বেদাভ্যাস, বেদ অ, এখানেও অ, উভয় মিলে হচ্ছে আ। এভাবে দেখো ওই সূত্র কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো বারবার কিন্তু পরীক্ষাতে কিছু কিছু কোশ্চেন অলরেডি এসেছে, যেগুলো তোমরা দেখতে পাবে। গিরিশ, হস্যই, এখানেও হস্যই, এখানে হস্যই, দেখো এখানে দীর্ঘই দিয়েছে, হস্যই এখানে দীর্ঘই, তাহলে উভয় মিলে কি হচ্ছে, দীর্ঘই। শ্রী, এটাও দীর্ঘই, এটাও দীর্ঘই। বলো স্যার রাম থেকে কি অ, রাম থেকে কি অ হচ্ছে না আ হচ্ছে স্যার, রাম রাম, আ, রাম রয়াকার ম, তো রাম, রাম আ বলিনি তো আমি, রাম অ তো হচ্ছে লাস্টে। রাম রয়াকার ম অ, রাম মা বললে তো আ আসবে, রাম অ। হ্যাঁ, দেখে নাও। লঘুত্তর, দেখো লঘু উ, আর এখানেও উ, দীর্ঘ, লঘুত্তর। ভানুদয়, ভানু উ, আর এখানে উ, দীর্ঘ। ঠিক আছে, এইভাবে দেখো রি, যে পিতৃনম ডবল রি, পিতৃযুক্ত ঋণম, রি রি মিলে ডবল রি হবে এখানে। হ্যাঁ, হত্রিকার, হত্রিযুক্ত রিকার, রি রি মিলে ডবল রি, এইভাবে কিন্তু এই যুক্ত হলো। স্যার বলছি ওই যে গিরিশ, গিরিশের গিরিশ যুক্ত ইস, ওইটা দীর্ঘই হলো, তা তো হর্ষই হতে পারতো, বুঝবো কি করে? কোনটা কোনটা বলো? গিরিশ তারপরে শ্রীশ, এই যে দুটো গিরি যুক্ত ইস, দীর্ঘই দীর্ঘই আছে, ওটা যে তো হর্ষইও হতে পারতো, আমরা বুঝবো কি করে ওখানে হর্ষই হবে না দীর্ঘই হবে? অবশ্যই বা দীর্ঘই কোথায় হবে, এই দেখো শ্রী, শ্রী যেটা আছে দেখো, হ্যাঁ শ্রী যুক্ত ইস ভাঙলে কি আসবে, শ্রী, দীর্ঘই, এখানেও দীর্ঘই, দুটোতে দীর্ঘই। তোমার তো কোশ্চেনটা দেখো, তোমার যেটা তুমি বলছো হর্ষই বা দীর্ঘই বুঝবো কি করে, তোমার পয়েন্ট হচ্ছে কি, এখানে আমাদের যে কোশ্চেনটি দিবে তোমাকে দিয়ে দিবে শ্রীশ, কোশ্চেন দিয়ে দিল শ্রীশ।
এক নম্বর কোশ্চেন হতে পারে তোমাকে বলতে পারে এর ব্যাস বাক্যটা তুমি ভাঙতে পারো, মানে সন্ধি যুক্ত করতে পারো। সন্ধিটা কি হবে? শ্রীযুক্ত ইজ, এটা কোশ্চেন হতে পারে। অথবা শ্রীজ পদটা দিয়ে দিল, দিয়ে বললো কোন সূত্রে এটা হয়েছে। তাহলে কোন সূত্র আসবে তোমার? অকসবর্ণী দীর্ঘ। গিরিশ, তোমার ডায়লগ গিরিশ, তোমাকে হতে পারে সন্ধি বিচ্ছেদ করো, হতে পারে সন্ধি বিচ্ছেদ একটা কোশ্চেন হতে পারে। অথবা তোমার কোশ্চেন হতে পারে কি এটা কোন সূত্রে এসছে। এখনো পর্যন্ত আমাদের যে কোশ্চেন গুলো হয় এরকম কোশ্চেন হতে হয়। এবারে তোমার যেটা পয়েন্ট, তুমি যেটা বলছো যে এখানে স্যার হস্যই না দীর্ঘ কিভাবে বুঝবো, তোমার শ্রীজ বানানটা কি বাজে? শ্রীযুক্ত ইজ, এইভাবে আসবে। তোমার কোশ্চেন হয় সন্ধি বিচ্ছেদ, আর তা না হলে কোন সূত্র, এই দুটোর মধ্যে কোশ্চেন হয়। এটা হচ্ছে তোমাকে জাস্ট বোঝানোর জন্য এই পয়েন্টগুলো সব উল্লেখ করেছে। এই যেমন আমি এখানে উল্লেখ করে দিয়েছি না কিভাবে হচ্ছে কেন হচ্ছে, এগুলোকে জানা। কারণ তোমার তো কোশ্চেন আসবে মাল্টিপল চয়েস, তোমার 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে তোমাকে একটি চুজ করতে হবে যেটা কি করে হলো বা কেন হলো, এই পয়েন্টটা আসবে। ঠিক আছে, একটি সূত্র দেখো আমরা এখন পড়লাম, হ্যাঁ আমরা যদি একটু লেট করে শুরু করেছি, একটি সূত্র এখনো পর্যন্ত হলো যে অকসবর্ণী দীর্ঘ। আশা করি এখানে কারো প্রবলেম নেই, এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। একটা একটা করে দেখো, অ্যাকচুয়ালি এগুলোকে না পড়লে তো হবে না, একটু টাইম দিতেই হবে। দেখো 2 নম্বর পয়েন্ট এখানে কি বলছে? গুণসন্ধি। গুণের শুনতে কি আসবে? আদ গুণ, অদেং গুণ। আদ গুণ অবলিক অদেং। অদেং গুণটা কি বলতো? এটা কোন কার সূত্র? অদেং গুণটা কার সূত্র? সংজ্ঞা পরিভাষা আমরা পড়েছি না? এই গুণ থেকে দেখো, যদি আমরা নেটে ক্লাসে যাই না, এই গুণ থেকে অনেক কোশ্চেন চলে আসে। এই গুণ কত প্রকার আছে জানো তো? এই গুণ দেখো এখানে সন্ধির জন্য বলছে আদ গুণ, সংজ্ঞা পরিভাষার জন্য আসবে অদেং গুণ। আবার যদি আমরা দর্শনে চলে যাই, হ্যাঁ সাংখ্য দর্শন চলে এলে গুণ 3 প্রকার, সত্যগুণ, রজগুণ, তমগুণ। পুরাণে চলে গেলে গুণ 3 প্রকার, সত্য, রজ, তম। আবার ন্যায় বৈশেষিক দর্শনে চলে গেলে গুণ কয় প্রকার? 24 প্রকারের গুণ পাবে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব ইত্যাদি ভাবে পেয়ে যাবে 24 প্রকারের। এটা হচ্ছে সিএসসির কোশ্চেন, গুণ সম্পর্কে কি জানো বলো। আবার এই গুণ যদি আবার এতে চলে যায়, সাহিত্যে চলে যায়, মাধুর্য গুণ, ওজগুণ, প্রসাদ গুণ। হ্যাঁ, তাহলে এই যে অদেং গুণ, এটা হচ্ছে সংজ্ঞা পরিভাষার সূত্র এটা। আর আমাদের গুণসন্ধি বলতে গুণ আদ গুণ, এটা হচ্ছে আমাদের সন্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি বলা হচ্ছে দেখো, অ কিংবা আ বর্ণের পর, মানে অ অথবা আ এরপর, এরপর দেখো এরপর যদি হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি, ডবল রি এবং লি থাকলে উভয়ে মিলে গুণ হয়। অ আর আয়ের পর যদি এই বর্ণগুলো পাও তখন কি বলছে? উভয়ে মিলে কি হবে? গুণ হবে। হ্যাঁ, আর যে অদেং গুণ, অদেং গুণ মানে কাকে কে বোঝাচ্ছে বলো তো? হ্যাঁ, কাকে বোঝাচ্ছে জানা আছে? অদেং গুণ সংজ্ঞা পরিভাষা বললাম। তাহলে দেখো ভালো করে স্যার জানা নেই। বলছি অ কিংবা আ বর্ণের পর যদি হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এবং লি উভয়ে মিলে থাকে তখন সেটা উভয়ে কি আসবে? গুণ আসবে। উভয়ে মিলে কিন্তু গুণ হবে। এবারে এই গুণেরও দেখো কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। 1 নম্বর ভাগ দেখো, অ আর আ, অ আর আ, অ আর আ, অ আর আ। তাহলে অ আর আয়ের সঙ্গে যদি হস্যই দীর্ঘ হয় তখন হবে কি? এ হবে, পরিবর্তনটা হবে এ তে। অ আর আয়ের সঙ্গে দেখো এক মিনিট দাঁড়াও। অ আর আয়ের সঙ্গে যদি হস্য বা দীর্ঘ হয় তখন সেটা পরিবর্তন হবে ও তে। অ আর আয়ের সঙ্গে যদি রি তে আসে তখন হবে অর উচ্চারণ আসে। আর অ আর আ যদি লি হয় তখন সেটা অল হিসেবে পরিচিত হয়। মানে এগুলো দেওয়া আছে আর কি, যে কোথায় কিভাবে পরিচিতটা হবে। ঠিক আছে, এই জায়গাতে তোমরা এক মিনিট এখন ক্লিয়ার করে দেয়। দেখো তাহলে এবারে কিভাবে আসছে দেখো, অ আর আ মিলে হস্য বা দীর্ঘ এ আসবে বললাম। এইবারে সূত্র দেখো এখানে অদেং গুণ কোথায় কোথায় হচ্ছে দেখো। 1 নম্বর পয়েন্ট দেখো, ক দেবযুক্ত ইন্দ্র, তাহলে এখানে আছে অ আর এখানে আছে হস্যই। দেখো প্রথমে বললাম এখানটা যে দেখো অ আর আয়ের পরে কি থাকছে? অ আর আয়ের পরে হস্যই বা দীর্ঘই থাকলে একার হবে। ঠিক সেরকম ভাবে দেখো এখানে অ আছে এখানে হস্যই আছে, তাহলে দুটো যুক্ত হয়ে কি আসছে আমাদের?
দুটো যুক্ত হয়ে এখানে কি পাচ্ছি, একার বললাম, পরিবর্তন একারে। তাহলে অ আর হস্য এখানে কি আছে, দেবেন্দ্র। দেবযুক্ত ইন্দ্র, দেবেন্দ্র। নরযুক্ত ইন্দ্র, এখানে অ এখানে হস্যই, নরেন্দ্র। হ্যাঁ, এখানে দেখো অ আর হস্যই একার চলে এলো, এই দেখো অ হস্যই একার বা অ আ দীর্ঘই একার, মানে সে এই অ আর আ অথবা হস্যই দীর্ঘের মধ্যে যাই পদ থাকুক সেটা একারে পরিণত হবে। এক নম্বর প্রথম সূত্র হচ্ছে এটা। এই যে আকার দেখো, মহাযুক্ত ইন্দ্র, আ আর হস্যই আছে, আ যুক্ত হস্যই, সেখানেও একার হবে মহেন্দ্র। গণযুক্ত ইস, এখানে গণ, হ্যাঁ অ এখানে দীর্ঘই, গণেশ। মহাযুক্ত ঈশ্বর, এখানে আ এখানে দীর্ঘই, মহেশ্বর। রমা, এখানে আ এখানে দীর্ঘই, আ দীর্ঘই, রমেশ। পরমযুক্ত ঈশ্বর, এখানে অ এখানে দীর্ঘই, পরমেশ্বর। লতাযুক্ত আ এখানে হস্যই, লতেব। তাহলে প্রথম যে পয়েন্টটা দেখো এখানে কি এলো, পূর্বপদ অ বা আ আসছে, উত্তর পদে হস্যই বা দীর্ঘ যাই থাকুক না কেন পরিবর্তন হবে কিসে, একারে পরিবর্তন হবে। পরিবর্তন হবে একারে। ক্লিয়ার? পরের পয়েন্ট দেখো এবারে, অ আর আয়ের সঙ্গে যদি হস্যই বা দীর্ঘও থাকে তখন ঔকার হয়। কিভাবে হয়, এই যে অকার কিংবা আকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে কি হবে, ওকার হয়ে যাবে। যেমন দেখো নীলযুক্ত উৎপলম, এখানে ল মানে এখানে অ যুক্ত উ হস্য, তাহলে কি হচ্ছে, নীল ওকার হচ্ছে। দেখো নীলোৎপলম, উভয়ে মিলে কি হচ্ছে, ওই যে ওকার হচ্ছে, নীলোৎপলম। সূর্যযুক্ত উদয়, এখানে অ এখানে উ, ঠিক আছে, এখানে অ এখানে উ, সূর্যোদয়, সূর্যযুক্ত উদয়। মহাযুক্ত উচ্ছ্বাস, এখানে আ এখানে উ, মহোচ্ছ্বাস, ওকার হয়ে যাচ্ছে। গঙ্গাযুক্ত দেখো উদকম, গঙ্গাযুক্ত উদকম, তাহলে এখানে আ এখানে উ, গঙ্গোদকম, ঠিক আছে। জলযুক্ত উর্মি, এখানে অ এখানে দীর্ঘ, জলর্মি, ওকার। গঙ্গাযুক্ত উর্মি, এখানে আ এখানে উ, গঙ্গর্মি, ওকার। যে একো যুক্ত ঊনবিংশতি, ঊনবিংশতি, একো, ওকার। মহাযুক্ত উর্মি, মহর্মি। তাহলে এইভাবে কি হচ্ছে দেখ, অ আর আয়ের হস্য বা দৈর্ঘ্য যদি চলে আসে তখন কি করে মিলে হবে, এটা আমাদের চলে যাবে সরাসরি ঔকারতে, এটা চলে যাবে ওকারে। ক্লিয়ার? এইভাবে কিন্তু এখানে যে সূত্রগুলো দেওয়া আছে না, এই সূত্রগুলো তোমাদেরকে একটু ভালো করে এখান থেকে, এবারে গয়ে দেখো অ আর আ মিলে কি সমান, কি বলেছিলাম, রি যদি হয় তখন অর হয়ে যায়। দেখো এখানে আসছে দেবযুক্ত ঋষি, মানে অ এর সঙ্গে রি চলে এলে কি আসবে, অর, মানে উচ্চারণটা দেখো কি আসবে বলতো, অর বলতে এখানে রেপ চলে আসে, কি দেবর্ষি, অর চলে বলছে এটাকে, ঠিক আছে। রাজযুক্ত ঋষি, আ আর রি, রাজর্ষি। হ্যাঁ, মহাযুক্ত ঋষি, মহর্ষি, এখানে চলে আসে। আর লিকারটা সেরকম ভাবে এখানে ধরা হয় না, যে লিটা অল এটা সেরকম ভাবে পাওয়া যায় না যদিও। এবারে কোথাও কোথাও হয়তো দু একটা দেওয়া থাকলে থাকতে পারে, তোমাদের অতটা দরকার নেই। তোমরা এই যে প্রথম যে দুটো পয়েন্ট এটা একটু ভালো করে দেখবে, আর 3 নম্বরটা যেটা আছে এটাও একটু দেখে রাখবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে কি পেলাম, অপসবর্ণে দীর্ঘ। দেখো অপসবর্ণে কেন বললো তো, সবর্ণ মানে সমান বর্ণ, তখন হচ্ছে দীর্ঘস্বর হয়ে গেল, অ আর আয়ের ক্ষেত্রে আটা বলবৎ হবে। কিন্তু যখনই গুণসন্ধি চলে আসে তখনই কি হবে, অ আর আয়ের সঙ্গে যুক্ত হয়ে কি আসছে, এ হয়ে যাচ্ছে। আবার অ আর আয়ের সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে, দেখো হস্য বা দীর্ঘ চলে গেলে কি আসছে, ওকার হয়ে যাচ্ছে। আর অ আর আয়ের সঙ্গে রি যুক্ত হলে কি হচ্ছে, হ্যাঁ অর, মানে অর্থাৎ রেপ চলে আসছে, মহর্ষি, দেবর্ষি, ঋষি, রাজর্ষি, এগুলো চলে আসছে। তাহলে এই যে দুটো পয়েন্ট, একটা হলো অপসবর্ণে দীর্ঘ, আর পরের যে পয়েন্ট আমরা দেখলাম এখানে গুণসন্ধি, ঠিক আছে, অর্থাৎ আদ গুণ, এই পয়েন্টটা পড়লাম। দেখো একই জিনিস আসবে, গণেশ, গণযুক্ত ইস, গণেশ, এখানে দন্তের নয়, এখানে হস্যই, তাহলে একার চলে রয়েছে, অ এই গণদন্ত বলছি, অ আর হস্যই মিলে এ হচ্ছে। হ্যাঁ, মহেন্দ্র, মহাযুক্ত ইন্দ্র, দেখো মহা, এখানে আ আর এখানে হস্যই, উভয়ে মিলে একার হচ্ছে। পরোপকার, পরযুক্ত উপকারে, যে অ আর উ, হ্যাঁ মিলে ঔকার হচ্ছে। হ্যাঁ, সূর্যোদয়, সূর্যযুক্ত উদয়, অ আর উ মিলে ঔকার হচ্ছে। জলর্মি, এই যে জলর্মি, ল, অ আর উ মিলে যে ওকার হচ্ছে। দেবর্ষি, দেবযুক্ত ঋষি, হ্যাঁ অ আর রি মিলে কি হচ্ছে, অর উচ্চারণ, দেবর, দেবর, দেবর্ষি, বুঝলেন, দেবর, অর উচ্চারণটাকে দেবর্ষি, ঠিক আছে। যে বর্ষাযুক্ত ঋতু, এই যে অর হচ্ছে, আ থেকে রি হচ্ছে বর্ষতু, বা এটা বর্ষাতু হতো নাকি,
বর্ষা যুক্ত ঋতু, বর্ষতু বা বর্ষাতু, ঠিক আছে। মহর্ষি, মহাযুক্ত ঋষি, যে অ আ থেকে দিয়ে চলে অর। আর এখানে অল যেটা দেখো একটা উদাহরণ এখানে দিয়েছে, এই যে তবলকার বলি না, তবযুক্ত লিকার, যেটাকে তবযুক্ত লিকার হলে তবলকার, এখানে অযুক্ত লি দিয়ে অল করছে আর কি, যে লি যেটা বলেছিলাম লাস্টে একটা উদাহরণ এখানে দিয়েছে আর কি, উল্লেখ করেছে লি অল, এটা এখানে উল্লেখ করেছে। তাহলে তো দুটো সূত্র এখান থেকে তোমরা দেখলে। এবারে বৃদ্ধি রেচি অর্থাৎ বৃদ্ধির সূত্র তোমরা পাবে, এখানে সন্ধির যে সূত্র আসবে দেখো, এখানে যে বৃদ্ধি, বৃদ্ধি সন্ধি 3 নম্বর সূত্র পাবো। হ্যাঁ, বৃদ্ধি সন্ধি থেকে আসবে বৃদ্ধি রেচি। অ কিংবা আ এরপর যদি এ ও ওই বা ও থাকে তাহলে উভয়ে মিলে বৃদ্ধি হবে, ঠিক আছে। যেমন ধরো অ আর আ পূর্ব বর্ণে থাকলো, উত্তর বর্ণে এ বা ওই থাকলে পরিবর্তন হবে ওইতে। অ আর আ ও আর ও থাকলে পরিবর্তন হবে ওতে। হ্যাঁ, বৃদ্ধি, বৃদ্ধি পাবে, বৃদ্ধি রয়েছি। যেমন ধরো উদাহরণ হিসেবে দেখো এখানে দিয়েছে, অকার কিংবা আকারের পর একার কিংবা ওইকার থাকলে উভয়ে মিলে ওইকার হয়। এরকম দেখো এখানে দিয়ে দিয়েছে একো যুক্ত একো, তাহলে এখানেও ক অ আর এখানে এ, তাহলে কি হচ্ছে অ থেকে এ এলে একই ক ওইক, ওইকার। তেন যুক্ত এব তেনেইব, অ আর এ তেনেইব। সদা যুক্ত এব আ আর এ সदैব। সর্বদা, হ্যাঁ সর্বদা দেখো বলেছে এখানে সর্বযুক্ত দৈব, সর্বদা যুক্ত এব সর্বদৈব। মতযুক্ত ঐক্যম মতৈক্যম, অ আর ওই ঐক্যম মতৈক্যম। তবযুক্ত তবযুক্ত ঐশ্বর্যম তবৈশ্বর্যম। মহাযুক্ত ঐশ্বর্যম মহেশ্বর্যম। মহাযুক্ত ঐরাবত মহেরাবত ইত্যাদি ভাবে কিন্তু, হ্যাঁ অ বা আয়ের সঙ্গে যদি এ আর ও যুক্ত থাকে সেখানে কি বলছে ওই হচ্ছে, এ আর ওই থাকলে। আর ও থাকলে দেখো তখন কি আসবে, এই যে ও থাকলে ও তে আসবে দুষ্ট। গ্রাম যুক্ত ক, অ আর এখানে ও গ্রামৌক। মহাযুক্ত ঔষধি আ এখানে ও মহৌষধি। তবযুক্ত ওষ্ঠ তবষ্ঠ। মহাযুক্ত ঔদার্যম, এই যে মহৌদার্যম, ঠিক আছে। এইভাবে দেখো এটা হচ্ছে বৃদ্ধি সন্ধি অর্থাৎ বৃদ্ধি রেচি, ঠিক আছে। এটা হচ্ছে বৃদ্ধি রেচি। এই উদাহরণগুলো এখানে দেখো কিছু দেওয়া আছে, এই যে একই কম, ঠিক আছে, সदैব মঙ্গেগ, প্রত্যেকটা দেখো পুরো একদম এখানে সন্ধি, এখানে বিচ্ছেদ, আর এখানে তার পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে এ টু জেড তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। একটা একটা করে পয়েন্টকে যদি তোমরা এখানে ধরে ধরে পড়ো, এর মধ্যে অনেক কিছু তথ্য আছে যেগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। মানে চাপের কিছু বিষয় নয়, কিন্তু টাইম দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে ব্যাপার। আমরা আর আমাদের এখন প্রবলেম হয়ে যাচ্ছে কি আমাদের স্যার পড়ার মতো টাইম নেই, তাই না, একটা হয়ে যাচ্ছে। মেসেজ করলেও এখন এই মুহূর্তে কি করে নেবো বলতো। ঠিক আছে, দেখো তাহলে যেটা, তাহলে এই যে তিনটে সূত্র, আজকে আমার একটা অলরেডি একটা অন্য ক্লাস আছে, তো আজকের ক্লাসটা বেশি কোনো ইয়ে করবো না, ঠিক আছে। আজ জাস্ট শুরু করলাম, তার কি প্রবলেম আছে একটু দেখলাম। আজকে জাস্ট একটা আমাদের উদ্বোধন যেটাকে বলবো আমরা শুরু করলাম। একটু ভালো করে আমি পিডিএফটা দিয়ে রাখছি, একটু ভালো করে পড়ো এগুলো। পরবর্তী আমি রুটিন করে দিচ্ছি যে কোন দিন ক্লাস করব, কখন থেকে ক্লাস করব, সেই অনুপাতে কিন্তু আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। এবং সেখানে আমরা পরপর কিন্তু এক্সাম যেগুলো হবে, মানে মক টেস্ট যেগুলো হবে আর কি, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে নিয়ে যাবো। কারণ আমাদেরকে ধরে রাখতে হবে 3 মাস, তোমরা ধরে রাখো যে 3 মাসের মধ্যে হয়তো আমাদের এক্সাম হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা একটু মোটামুটি সেই রকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা এটাকে একটু ভালো করে দেখো, যারা পরবর্তীকালে এসে জয়েন করবে তারা প্রথম থেকে রেকর্ডটা একটু দেখে নেবে। আজকে কিন্তু আর বেশি কিছু করাচ্ছি না, অর্থাৎ একটা ক্লাস এই মুহূর্তে আছে আমার, আজকে জয়েন করতেও তোমরা দেরি করেছো, তার উপরে এই যে পয়েন্টগুলো অনেকে এখনো মেসেজ করেই যাচ্ছে জয়েন করান, ঠিক আছে। তো এটা একটা সমস্যা একটু আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নোটস গুলো বা এগুলো কোথায় পাবো? নোটস কয়েকটা টপিক বাদ হয়ে গেছে, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। যেটা পড়ালাম সেটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিয়ার করতে পারবে। যদি কোনো অসুবিধা থাকে আমরা পরবর্তী ক্লাসে যেটা হবে বা টাইম করে তোমরা কল করবে, আমি ক্লিয়ার করে দেবো, অসুবিধা কিছু নেই সেদিক থেকে। ঠিক আছে স্যার, মোটামুটি পড়তে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তা না হলে কম্পিটিশন লেভেল কিন্তু অনেক বাড়বে, সেই রকম ভাবে তৈরি প্রিপারেশন নাও তৈরি হবে। ঠিক আছে, আপাতত এখানেই থাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। থ্যাংক ইউ।